আমার বাবা হচ্ছে একজন মাছ বিক্রেতা। সে হচ্ছে আমাদের যমুনা সেতু বাজারে মাছ বিক্রি করে। আমরা হচ্ছে ৩ ভাই ৪ বোন। আমরা হচ্ছে একদম দরিদ্র ফ্যামিলি থেকে আমি এসেছি। আমি সবার ছোট। আমি ভালোভাবে একটু পড়াশোনা করতাম, যার কারণে একটু পড়াশোনা করার কারণে এখানে এসে একটু মেধা তালিকায় মানে এগোতে পেরেছি। আসলে চাকরি যে পেয়েছি যে কত যে ভালো লাগতেছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ আর আমি ছাড়া কেউ বলতে পারবো না যে আসলে কতটা যে আমি খুশি হয়েছি। আর এই চাকরি করে কি করতে চাই, সর্বপ্রথম হচ্ছে গিয়ে নিজের দেশের এবং সমাজের সেবা করতে চাই, এবং আমি সৎ এবং নিষ্ঠাবান হিসাবে এই সমাজে এবং দেশে কাজ করে যেতে চাই। পাশাপাশি আমার বাবা মায়ের দেখাশোনা এই চাকরির উছিলায় যেভাবে হোক না কেন আমার বাবা মায়ের দেখাশোনা করতে চাই। আমার অনেক ভালো লাগতেছে যে আমি 120 টাকায় চাকরি পেলাম। আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে আমাকে নিয়ে যে আমি ডিফেন্সে চাকরি জব করব। আমার বাবা একজন কৃষক, উনি অনেক স্বপ্ন নিয়ে আমাকে মাঠে পাঠিয়েছিল যে তুমি এগুলোয় অংশগ্রহণ করো, দেখো নিজের যোগ্যতায় কী করতে পারো। এই আর কি এইসব এখন আস্তে আস্তে সবগুলো ধাপ পার করার পরে দেখলাম যে না, সব কিছুই ভালো হয়ে যাচ্ছে, ভালোভাবে কাটাতে পারছি। এখন লাস্ট মুহূর্ত এসে আমি দেখতে পেলাম না, সব কিছু আর্লি হয়ে গেল, সবই ভালো লাগলো আমার। আমার ফ্যামিলি একটা দরিদ্র পরিবার, মানে আমার বাবা একজন কৃষক আর আমার মাও নেই। আর এই কারণে মানে আমি এখানে আসছি নিজের মেধা এবং যোগ্যতার মাধ্যমে আমি এখানে আসলে যোগ্য হয়েছি একটু। আমি পুলিশে মূলত দেশের সেবা এবং দেশের মানুষের জন্য সেবা, পাশাপাশি আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই, এই জন্যই আর কি। আমার বাবা মা মূলত ছোটোবেলায় আলাদা হয়ে গেছিলো। দেন আমার মা একা হাতে আমাদের মানুষ করছে। আমি আমার নানুর কাছে থাকছি, আমার মা ঢাকায় থাকছে। তিনি ছোটোখাটো একটা জব করে আমাদের দুই বোনকে দেখছে। তো এখন এমন একটা পর্যায়ে এসেছিলো যে আমার আম্মু আর চালাইতে পারতেছিল না, যে আমার এখন তারে হেল্প করা উচিত। তো এখন আমি অনেকভাবে চেষ্টা করছি কেমনে আমার মাকে একটু হেল্প করা যায়, আমার আম্মুকে কেমনে একটু রেস্ট দেওয়া যায়, যেহেতু এখন তার 14 বছর জব করার পরে তার এখন শরীরের অবস্থা তেমন একটা ভালো না। তো আমি অনেক জায়গায় চেষ্টা করছি। আমার রিসেন্ট হচ্ছে অ্যাডমিশন জার্নি ছিল, কিন্তু আমি কোথাও চান্স না পাওয়ার কারণে আর হতাশ হয়ে পড়ছিলাম যে এখন আমার কী করা উচিত, কী করলে আমি আমার মাকে একটু হেল্প করতে পারবো। তো আমার মনে হলো আমার আম্মু আবার ছোটোবেলা থেকে চাইছিল যে আমি ডিফেন্সে যাই, কারণ এটা হচ্ছে খুব আর্লি একটা জব পাওয়া যায়। আর আম্মু বিশ্বাস করতো যে আমি এটা পারবো। তো আম্মু বললো তুমি ট্রাই করো, দেখো কি হয়। পরে আমি আম্মুর উপর বিশ্বাস করে নিজের উপর বিশ্বাস করে আসলাম, এখন ট্রাই করলাম। এটাই আমার সর্বপ্রথম মাঠ ছিল। তো অনেক আত্মবিশ্বাসের সাথে আসছি। সবাই বলতো যে হবে না হবে না, এইভাবে হয় না, মেয়েদের চাকরি তো আরও হয় না, অনেক টাকা লাগে এই সেই। তো আমি বলছি যে দেখা যাক আমি নিজের যোগ্যতা কী পারি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইউনিভার্সিটি পড়বো, কিন্তু আমার আম্মুর অবস্থা দেখে আমি আর বুঝতে পারতেছিলাম না যে আমার কী করা উচিত। তো এখন অনেক ভালো লাগতেছে, আম্মু অনেক খুশি হয়েছে। সব কিছু আম্মুর জন্য করা, আমি আমার নিজের ইচ্ছা কোনো গুরুত্ব দিই নাই, সব কিছু আমার আম্মুর জন্য। আমার আম্মু আমার জীবনে একটা হিরো টাইপের ছিল, তো আমি চাইছি তাকে সুখ দিতে, আমি এটাই চাই। তো এখন আম্মুকে জানাইছি, আম্মু অনেক খুশি হয়েছে। তো এটাই আমার প্রাপ্য যে আম্মু খুশি হয়েছে। আর সাথে সাথে এদের মানে বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ যে তা যোগ্যতার ভিত্তিতে যাচাই করছে। তো সব মিলিয়ে আমি এখন অনেক খুশি।